আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্ট নিয়ে আবার চলে আসলাম। এই হচ্ছে আমরা এখান থেকে শেষ করছিলাম পার্ট 1, এখন পার্ট 2 এখান থেকে শুরু। আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি সবাই বন্ধুরা মিলে ঘের দেখার জন্য। এগুলো হচ্ছে সব মাছের ঘের। আমার ফুফা শ্বশুর আপনার যেই ঘেরটা করে তাই সে ওইখানে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের সবাইকে। এই যাচ্ছি, কত বড় একটা ঘোড়া বেঁধে রাখছে এখানে। এই গ্রামে দেখলাম বেশ কিছু ঘোড়া, বড় বড় খুব সুন্দর সুন্দর ঘোড়া। এই ঘরটা খুব ভালো লাগলো দেখে, কেউ থাকে না হয়তো। জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটা ঘর, হান্টেড প্লেস বলা চলে এগুলো। এই দিনেই ওরা ঢাকায় চলে আসবে, আমার বন্ধুরা। ছিল তো মাত্র 2 দিন। अरे बात टॉपिक पर टिकट से बात है গ্রামীণ পরিবেশ, সবাই হেঁটে সকালে, শীতের সকাল তো খুব ভালো লাগতেছিল হেঁটে। ना গ্রামের কি মিঠো পথ, গ্রামীণ পরিবেশের বাড়ি। এই প্রত্যেকটা বাড়িতে খেজুরের রস জাল দিয়ে গুড় বানানো হয়ে থাকে। এই যাচ্ছি আমরা ঘেরের দিকে। ঘেরের চারপাশে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ, চারিদিকে শুধু নারিকেল গাছ। डाब আর डाब না সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ জার্নিটা শেষ করতে পারি নাই। গ্রামীণ পরিবেশটাই অন্যরকম। এটা খুলনার ফুলতলা থেকে নদী পার হয়ে ভেনে প্রায় 40-50 মিনিটের মতো লেগে যায় এখানে আসতে। এখানেই হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাড়ি। কোন জায়গায় আছি কিন্তু আমরা না বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই আছে তাদের নিজস্ব। শুধু তেল আর লবণটা কিনা লাগে, বাকি সব কিছুই নিজেরা চাষ করে। গোয়াল ভরা গরু আর দিঘি ভরা মাছ, ক্ষেত ভরা ফসল সবই আছে এখানে। তো সবাই ব্যাক করতেছে, আসলে টাইমটা একদম ছিল না। ওদিকে তৌফিক ভাই চলে যাবে ঢাকায়, তাই টাইমটা বেশি না হওয়ার কারণে আমরা ব্যাক করলাম। আরও প্রায় 20 মিনিট হেঁটে যেতে হতো, সেই সময়টা নেই। এই যে ফুপা আসতেছে আমাদের, খুবই ভালো মানুষ, ছেলেদের সাথে খুবই ভালো ভালো মানে ফ্রেন্ডলি, খুব মিশতে পারছে ওরা। বাকি যারা আমাদের মেল স্বপন ভাই খুব এনজয় করছে এবার। মানে এইখানে হচ্ছে তখন বাজে তো 12টার বেশি, তারপরেও ঠান্ডা, প্রচুর ঠান্ডা ওইখানে। শীতকালে প্রচুর ঠান্ডা হয়। খেতে পানি দিচ্ছে, সেচে সবাই চলে যাচ্ছি আমরা। পানির মাঝখানে পানি কিরকম দেয় এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা গুড়ের সন্ধানে। হ্যাঁ, পরিষ্কার দেখায় যে একটা বাড়ি আছে যে গুড়, ওরা জাল দিয়ে গুড় বিক্রি করে, সেই একটা সন্ধান পাওয়া গেছে। তাই ফুফা ওই বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে। হাতে মানে হাতে বদনা মানে অজপরা গা ঠিক না সবাই যাচ্ছি গুড়ের বাড়ি। ঘরে
এইখান থেকে যে গুড়গুলো নেওয়া হয়েছে ঢাকায় সবাই তো গুড় নিয়ে আসছে ওদের এখান থেকে, মানে পিওরের ওপরে যদি কোনো কিছু থেকে থাকে তাদের গুড়টা হচ্ছে পিওর, মানে 100% পিওর একেবারে। ঢাকায় এসে সবাই বলতেছে যে আমরা যেখান থেকে গুড় নিয়ে আসছি গুড়টা অনেক ভালো। সেইভাবে কাজ করো। তৌফিক ভাই নিচে এক ঠিলা, তারপরে আমার বন্ধুরা সবাই এক ঠিলা, কেউ 2 কেজি 4 কেজি 5 কেজি এরকম করে নিয়ে আসছে, সবাই ক্যাশ করে নিয়ে আসছে। এই হচ্ছে গুড়ের যারা গুড় জাল দেয় বা গুড়ের জিয়া করে, এটাই হচ্ছে ওদের বাড়ি। এটা সবাই মিলে ঢুকতেছি। তৃতীয় পার্ট আসবে নেক্সটে ইনশাল্লাহ। এটা দ্বিতীয় পার্ট চলতেছে আজকে আমাদের ছোট্ট একটা ট্যুর। এই দেখেন রসের ঠিলা, সব খেজুরের রসের ঠিলা, এগুলো সব পেড়ে নিয়ে আসে সকালে ভোরে, ওরা জাল দেয়। কোথায় জাল দেয় সেটা এই যে এখনই দেখতে পাবো আমরা। এইখানে বসে জাল দেয় ওরা, এই যে এটাতে রস জাল দেয়। আমরা যাই দেখছি, আমরা তো 12টা বেজে গেছে, ওরা 7টা 8টার মধ্যে কমপ্লিট করে ফেলে রস জাল দিয়ে। 4 থেকে 5 ঘন্টা লাগে রস থেকে গুড় বানাইতে। ক্যামেরার লেন্সের কারণে কিছু ভিডিওটা একটু ঝামেলা হয়, রোদ সরাসরি আলো পড়লে। ওনারাই গুড় বিক্রি করে যে বসলো তৌফিক ভাই, এখান থেকেই সবাই গুড় নেওয়া হয়েছে। তারপরে আমার কিছু বন্ধু এরা আবার মাঠের মধ্যে গুড় জ্বালায়, ওইখান থেকেও আমার কিছু বন্ধুরা সরাসরি জাল দিয়ে ওইখান থেকে গুড় নিছে, বাট এদের গুড় 100% পিওর। ভাই তো খেয়ে খুব মহা খুশি, বলছে মিলন ভাই গুড়টা অনেক ভালো। বললাম নেক্সটে ইনশাল্লাহ এদের কাছ থেকে নেওয়া যাবে। সবাই বসে গুড় টেস্ট করতেছে এখন। উৎসুক জনতা আমাদের দেখে সবাই আগায় আসছে, গুড় টেস্ট করতেছে সবাই। এখান থেকে শুধু তৌফিক ভাই নিছে আর স্বপন ভাই নিছে, আর বাকি সবাই আমরা আগামীকালকে, মানে এই যে ভিডিওর পরের যে ইয়াটা তৃতীয় পার্ট, ওইখান থেকেই 2-3 জন নিছে, যেখানে জাল দেওয়া হচ্ছিল গুড়টা। দুলালের হাতে গুড়ের ঠিলা, গুড় নেওয়া শেষ আমাদের। এটা হচ্ছে আমাদের বাজারের ফুলতলা বাজারের খেয়াঘাট। এখান দিয়েই তো পার হয় সবাই, এখান দিয়ে যেতে হয় অ্যাকচুয়ালি, পার হয়ে ফুপুর বাড়ি। আমরা যেখানে দেখলাম গুড় নিচ্ছি ওইখানে যেতে এইখান থেকে খেয়া পার হয়ে ভ্যান দিয়ে ওইখানে যেতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগে যায়। এটাই হচ্ছে মূলত ঘাট আরও 4-5টা আছে, এক একভাবে এক এক দিকে যাওয়া যায়। এটাই হচ্ছে মেইন রূপসা নদী, ওদের এটা দিয়েই পার হয়েছিলাম আমরা। জোপড়া নদীতে এখন সম্পূর্ণ ভাটা চলছে, জোয়ার আসলে একদম উপরে পানি উঠে যায়, দেখা যাচ্ছে। গাছের বাগান, না এইখানে চাটা যা টেস্ট, আমি মাঝে মধ্যে আসি এখানে হাঁটতে হাঁটতে, আমার বউকে নিয়ে আসি, এসে চা খাই। ট্যাঙ্কারগুলো রেকর্ডিংয়ের সময় কিছু আশেপাশে অনেক শব্দ হয়, এর জন্য সরি।
জোয়ারে একদম ডুবে যায় এই ঘাটটা। এখন সম্পূর্ণ ভাটাতে একদম নিচে নেমে চলে আসছে পানি। প্রতি খেয়াঘাট পার হইতে প্রতিজন 5 টাকা করে। এখান থেকে ভ্যানে করে সেটা পুকুরবাড়ি যেতে টাইম লাগে হচ্ছে 40 বা আধা ঘন্টার মতো হয়ে যায়। একটা পথ আছে গ্রামের ভিতর দিয়ে, সম্পূর্ণ গ্রাম দেখতে দেখতে ঘুরে ঘুরে যাওয়া যায়। আরেকটা আছে শর্টকাট পথ। গত 1 মাস আগের ভিডিও এটা। তখন সবাই বসে রোদ পোহাচ্ছিল, খুব ঠান্ডা ছিল ওই দিন। দেখেন সবাই কাপড়, শীতের কাপড় পরে আছে। সামনে দেখবেন যে একটা লোক রোদে বসে আছে, এক মুরব্বী চেয়ার নিয়ে বসে আছে রোদে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন, মানে আমরা যাচ্ছি রস নিয়ে আসতে। রসের জন্য। আল্লাহ হাফেজ।